আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে দেখাচ্ছি যে এগুলো মূলা ক্ষেতগুলো কীভাবে সহজ পদ্ধতিতে মূলা ক্ষেতগুলো চাষ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অধিক ফলন পেতে মূলা ক্ষেতগুলো কীভাবে চাষ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভালোভাবে মূলাগুলো চাষ হয়েছে। আপনারা চাইলে এগুলো মূলাগুলো চাষ করতে পারেন। দেখেন কত সুন্দর ভালোভাবে মূলাগুলো চাষ করা হচ্ছে। আমাদের গ্রাম অঞ্চলে কৃষি ভাইরা এভাবে মূলাগুলো চাষ করে অধিক লাভবান হচ্ছে। এগুলো সাদা মূলাগুলো কীভাবে চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা মূলাগুলো সহজ পদ্ধতিতে চাষ করা হয়। আপনারা চাইলে এগুলো সাদা মূলাগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। অনেক জায়গা জুড়ে এই সাদা মূলাগুলো চাষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা মূলাগুলো চাষ করা কিন্তু অনেক সহজ। আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখতে থাকুন যে মূলাগুলো কীভাবে চাষ করা হচ্ছে। মূলাগুলো চাষ করে অধিক লাভবান হওয়া যায়। দেখতে পাচ্ছেন আরেকটা মূলা দেখাচ্ছি আপনাদেরকে, অধিক বড় হয়েছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এই মূলাটি অনেক বড় মূলা। এগুলো চাষ করে কিন্তু আমাদের গ্রামাঞ্চল কৃষি অধিক লাভবান হচ্ছে। আপনারা চাইলে এগুলো চাষ করে অধিক লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা যে মূলাগুলো কিন্তু রান্না ও ভাজি ও তরকারি এবং কি কাঁচাও খাওয়া যায়। আপনারা চাইলে এগুলো কাঁচাও খেতে পারবেন। অনেক মজা, এগুলো অনেক স্বাদ লাগে। আপনারা চাইলে খেতে পারেন এবং কি চাষ করে অধিক লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা যে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, যে এই ভিডিওটি মূলা ক্ষেতের ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং কি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।